ভারত পাকিস্তানের 4 দিনের রক্তক্ষয়ী সংঘাত কেড়েছে পুরো বিশ্বের নজর। ক্ষেপণাস্ত্র, ড্রোন ও গোলাগুলিতে সামরিক সদস্যসহ দুই প্রান্তে ঝরেছে প্রায় 100 মানুষের প্রাণ। বাকি ছিল পারমাণবিক অস্ত্রের ব্যবহার। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় দুদেশ যুদ্ধবিরতি সম্মতি না জানালে কিংবা যুদ্ধবিরতি না টিকলে কি পারমাণবিক অস্ত্রের ব্যবহারের শঙ্কা ছিল? এ নিয়ে আন্তর্জাতিক পর্যায়ে চলছে চুলচেরা বিশ্লেষণ। 2019-এর দিকে বিজ্ঞানীরা একটি মডেলের মাধ্যমে পরিস্থিতি কতদূর গড়াতে পারে এবং ভয়াবহতা কেমন হবে তা বোঝার চেষ্টা করেন। তাদের বিশ্লেষণ অনুযায়ী পার্লামেন্টে যদি জঙ্গি হামলা হয় তার দায় পাকিস্তানের ওপর চাপিয়ে দিত ভারত। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাহিরে চলে গেলে শেষ পর্যন্ত দুদেশ পারমাণবিক অস্ত্র ব্যবহারে বাধ্য হতো। স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউটের মতে ভারত ও পাকিস্তান দুদেশের কাছেই 170টির মতো পরমাণু অস্ত্র আছে। 4টি প্লুটোনিয়াম রিয়্যাক্টর দিয়ে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ। 2020-এর পরিসংখ্যান বলছে সে সময় 200 ওয়ারহেড ছিল পাকিস্তানের হাতে। পরবর্তীতে আরও বেড়েছে কিনা এ নিয়ে সঠিক তথ্য পাওয়া যায়নি। বিপরীতে 2023 সালে 680 কেজির প্লুটোনিয়াম সহ 150 থেকে 210টি ওয়ারহেড ছিল ভারতের ভাণ্ডারে। তবে যুক্তরাষ্ট্রের অ্যালবানি বিশ্ববিদ্যালয়ের এই নিরাপত্তা বিষয়ক বিশেষজ্ঞের মতে পরমাণু অস্ত্র ও প্রযুক্তিগত দিক দিয়ে সুবিধাজনক অবস্থানে নয়াদিল্লি। নিউক্লিয়ার সাবমেরিনে ভারতের মতো কারিগরি অর্থ ঢালেনি পাকিস্তান। পরমাণু লড়াই হলে ভারতীয় নৌবাহিনী এক্ষেত্রে এগিয়ে থাকবে। আর পারমাণবিক ক্ষেপণাস্ত্র সফলভাবে লক্ষ্যবস্তুতে আঘাতের জন্য ভারতের প্রযুক্তি পাকিস্তানের থেকে উন্নত। দুদেশ পরমাণু অস্ত্র ব্যবহার নিয়ে প্রশ্ন তুলছেন স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের জ্যেষ্ঠ ফেলো সুমিত গাঙ্গুলি। হিরোশিমা ও নাগাসাকির বিভীষিকার পর পারমাণবিক অস্ত্রের ব্যবহারে প্রকৃত অর্থে কেউই চায় না। তবে প্রতিশোধ নিতে কোন দেশ এ পথ বেছে নিয়ে বিশ্বে একঘরে হয়ে পড়বে বলে মনে করেন বিশেষজ্ঞ সুমিত গাঙ্গুলি। আরবেদ আফসার, নিউজ ডেস্ক, দেশ টিভি।